দর্শক, রপ্তানি নিয়ে বিস্তারিত আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইএবি ও বিকেএম এর সভাপতি মোহাম্মদ হাতেম। মোহাম্মদ হাতেম, আপনাকে স্বাগতম দেশ বাণিজ্যে। নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। আপনার কাছে প্রথমেই যে বিষয়টি নিয়ে আমি জানতে চাবো সেটি হচ্ছে দেশের বর্তমানে বার্ষিক রপ্তানি নিয়ে জানতে চাই, সেটি এখন কত এবং পূর্বের সময়গুলোতে কত ছিল, এবং দেশের বাইরে আমাদের যে নিজস্ব পণ্য রয়েছে সেগুলোর ক্রয় আদেশ এখন কিরকম দেখছেন? আমাদের এবছর যে টার্গেটটা রয়েছে রপ্তানির, সেটা হচ্ছে টোটাল হচ্ছে $55 বিলিয়ন। তবে আমার কাছে মনে হচ্ছে যে আমরা হয়তো $55 বিলিয়ন এই টার্গেটে পৌঁছতে পারবো না, কিছুটা আমাদের ঘাটতি থাকবে। কারণ হচ্ছে এর মেজর অংশ হচ্ছে পোশাক শিল্প। পোশাক শিল্প আপনারা জানেন যে গত প্রায় 8-9 মাস যাবতই কন্টিনিউয়াসলি আমাদের ডিক্লাইন করছে, এক্সপোর্ট ডিক্লাইন হচ্ছে। তো সেই ক্ষেত্রে পোশাক শিল্প সহ টোটাল রপ্তানি অন্যান্য সব খাত মিলিয়ে আমার মনে হয় এটা কোনোভাবেই 48 থেকে 50 বিলিয়নের উপরে যাবে না। সেখানে একটা রপ্তানির ঘাটতি কিন্তু থেকে যাবে। মোহাম্মদ হাতেম, আপনাকে ধন্যবাদ। আমি পরবর্তী প্রশ্নটি সম্পর্কে আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন যদি নীতি সহায়তা পাওয়া যায় তাহলে রপ্তানি আয় 150 বিলিয়ন জটিল কোনো বিষয় না, এবং এমন প্রেক্ষাপটে নীতি সহায়তা পেলে আসলে পোশাক খাত সহ রপ্তানির অন্যান্য সম্ভাবনাগুলো আসলে কিরকম হবে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ। আমাদের ডেফিনেটলি বাণিজ্য মন্ত্রী যেটা বলেছেন যে 150 বিলিয়ন রপ্তানি করা কোনো কঠিন কাজ নয় নীতি সহায়তা যদি পাওয়া যায়। এটা একটা অবশ্যই যৌক্তিক কথা। তবে উনি কিন্তু টাইম উল্লেখ করেন নাই কতদিনের মধ্যে সেটা পাওয়া যাবে। আমরা এর আগে, আপনাদের নিশ্চয় মনে আছে, আমরা একটা সময় আমরা টার্গেট ফিক্স করেছিলাম 2030 সাল নাগাদ আমরা $100 বিলিয়ন রপ্তানি করব। কিন্তু পরবর্তী সময় কোভিড, রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং নানা রকমের সংকটে পড়ে আমাদের সেই রপ্তানিটা কিন্তু পিছিয়েছে। তো পিছিয়ে যাওয়ার পর এখন কিন্তু আমরা $100 বিলিয়ন রপ্তানি কবে নাগাদ হবে আমরা বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে এক্স্যাক্টলি আমরা বলতে পারছি না। তো $150 বিলিয়ন রপ্তানিও হবে, বাট এটা টাইম ফ্রেমটা কখন, সেই বিষয়টা হচ্ছে গুরুত্বপূর্ণ। আর উনি যেটা বলেছেন পলিসিগত সাপোর্ট, নীতি সহায়তা, এগুলি যদি পাওয়া যায় অবশ্যই 150 বিলিয়ন কেন, এটা এর চেয়ে বেশিও করা সম্ভব। তবে নীতি সহায়তাটা ডিপেন্ড করে যে বর্তমান সরকার একদিকে যেমন ধরে নীতি সহায়তার কথা বলছে, আবার ইমপ্লিমেন্টেশন লেভেলে বাংলাদেশ ব্যাংক বা আমাদের ব্যাংকগুলি আমাদেরকে সেভাবে সহযোগিতা করবে কিনা, এনবিআর আমাদেরকে সেইভাবে সহযোগিতা করছে কিনা, এই সবগুলির উপর আসলে অনেক কিছু। তারপরে দেশের আইন শৃঙ্খলা বিষয় আছে, এই বিদ্যুৎ সংকট, জ্বালানি সংকট, এই সবগুলি যদি একসাথে কাজ করতে পারে, সবাই যদি সহযোগিতা এগিয়ে আসে, তাহলে এটা অবশ্যই সম্ভব। আর সর্বশেষ আমি আরেকটি বিষয় সম্পর্কে জানতে চাই, সেটি হচ্ছে এই যে 150 বিলিয়ন রপ্তানির যে লক্ষ্যমাত্রা, এটি আসলে পূরণে আপনার দিক থেকে কি ধরনের সুপারিশ আপনি করবেন বা আপনার কোনো পরামর্শ আছে কিনা? আমার প্রথম পরামর্শ হচ্ছে এই মুহূর্ত থেকে কোনো কাল বিলম্ব না করে প্রথম কাজ হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন সহ অনেকগুলি দেশের সাথে আমাদের ফ্রি ট্রেড এগ্রিমেন্টের উদ্যোগ নেওয়া, এবং এটা উদ্যোগটা নিবে বাণিজ্য মন্ত্রণালয়। পাশাপাশি আমরা যে এলডিসি গ্রাজুয়েশনের টার্গেট ফিক্স করেছি বা আবেদন করে 3 বছর পিছানোর ব্যবস্থা করেছি, সেই 3 বছর কিন্তু দেখতে দেখতে চলে যাবে। সেই এলডিসি গ্রাজুয়েশনের জন্য আমাদের যে রোডম্যাপটা তৈরি করা, যে প্রথম 1 বছর আমরা কি কি কাজ করব, দ্বিতীয় বছর কি করব, তৃতীয় বছর কি করব, এগুলি যদি আমরা করতে ব্যর্থ হই তাহলে আমাদের এলডিসি গ্রাজুয়েশন হয়ে গেলে পরে টোটাল রপ্তানিটাই কিন্তু একটা চ্যালেঞ্জের মুখে পড়ে যাবে। পাশাপাশি দেশীয় সংকট যেগুলি রয়েছে, যেমন 1 নম্বরে যদি বলি আমি জ্বালানি সংকট, বিদ্যুৎ সংকট, 2 নম্বরে ব্যাংকিং খাতের নানা সংকট, 3 নম্বরে আমাদের এনবিআর এর নানা রকমের এইবার যে পলিসিগত সাপোর্ট আমরা পেয়েছি, অনেক উন্নতি ঘটেছে, অনেক ভালো সাপোর্ট এবার এনবিআর করেছে, ব্যবসা বান্ধব এটা পলিসি করার চেষ্টা করেছে বাজেটে। তো তারপরে রয়েছে, চতুর্থত রয়েছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি। এই কয়টা বিষয় যদি আমরা যদি টার্গেট করে এগুতে পারি এবং সমাধান দিতে পারি, সরকার যদি আমাদের এই জায়গাগুলিতে
পলিসিগত সাপোর্টটা সঠিকভাবে দিতে পারে, তাহলে অবশ্যই আমি মনে করি আমাদের রপ্তানি খাত এগিয়ে যাবে। মোহাম্মদ হাতেম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।